হরি বল হরি বল। মানুষ কখন ধুলো মাকে বলুন তো মা? মহাপ্রভু ধুলোর কথা হচ্ছে না, সেই সময় নরহরি ঠাকুর বলেছিল, মা তোমার নিমাই যে ধুলো মেখেছেন, আমি বলি কেন ধুলো মেখেছে জানো? যখন হরিনাম হচ্ছিল না, হরিনামে যখন ভক্তগণ নাচানাচি করছে, ওই ভক্তের চরণ ধুলো গায়ে মেখেছিল। আর আমিও পুটলি করে কিছুটা বেঁধে এনেছি। বলে কেন? বলে কেন বেঁধে এনেছি জানো? হ্যাঁ, আমি নিয়ে যাব এই চরণ ধুলো নিয়ে গিয়ে আমি আমার মাকে দেব, আমার বাবাকে দেব, আমাদের যত দূর দিগন্তে যত বন্ধু বান্ধব আছে সবার এই চরণ ধুলো দেব। হরি বল হরি বল। কেন জানেন মা? কেন বলতো ধুলোটা সবার দেওয়ার প্রয়োজন হলো কি? বংশ উদ্ধার হবে। বলছে খারাপ না, এই চরণ ধুলো এই চারটিখানি ধুলো না, এই ধুলো আমি আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন সবাইকে দেব। এই চরণ ধুলো পেলে না সবাই উদ্ধার হয়ে যাবে। তাই শিব বলেছিল, আমি অন্যান্য দেবতারা যে সমস্ত রত্ন সম্ভার গায়ে মেখে আছে, আমি অন্য কিছু মাখবো না। শ্মশানে বসে শিব কি করে? কি মাখে? ছাই ভস্য গায়ে মাখে। আর আমরা বডি ওয়াল ছাড়া কেউ চলতে পারি না। হরি বল। খুব ভাগ্যবানের ভাগ্যে ঘটেছেন মা। হরি বল হরি বল। এত সুন্দর একটা হরিবাস, এত ভক্তের চরণ, অনেক ভাগ্য বসে হয়েছে। সবার ভাগ্যে হয় না হরিনাম সংকীর্তন, সবার ভাগ্যে হয় না তীর্থ পর্যটন, সবার ভাগ্যে হয় না। তা যাই হোক, ঠিক সময় মতো বুঝে থাকতে হয়, বসে থাকতে হয়। আপনারা বসুন একটু, আমি কথাগুলো একটু বলি। অনেক একটু আউটসাইডে চলে যাচ্ছি, আমার একটু বৈষ্ণব সাহিত্যে বৈষ্ণব পদাবলীর শিল্পী যদিও। তা যাই হোক, এই যে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব, এ রাধা মোহন পদ করত হি। এখানে একটা গান আছে, যাই হোক সে গান আর গাইছি না, অনেক তালের গান আছে। তা যাই হোক, এই যে ধুলা, এই ধুলাটা সবার মাখতে হবে একদিন। হরি বল হরি বল। সবাই এই ধুলা মাখতে হবে, ধুলা মেখে আমাদের সবার চলে যেতে হবে। তবে সঠিক পদ নিয়ে বসে থাকতে হবে, ধুলা মাখলে হবে না। ঠিক জায়গা বুঝে বসে থাকতে হবে। জায়গা না বসে থাকলে কি ভিক্ষারির ভিক্ষা পাওয়া যায়? ও মায়েরা, পাওয়া যায়? যদি এ বাজারে যদি একবার ভালো করে লক্ষ্য করে দেখবেন, মাঠের মাঝখানে যদি একটা বট বৃক্ষ গাছ রোপণ করা থাকে, একটা ভিখারি যদি একটা ভালো একটা থালা নিয়ে যদি সেই মাঠের মাঝখানে বটবৃক্ষের তলায় বসে বসে সারাদিন ডিশ বাজায়, ভিক্ষা মিলবে কি? ভিক্ষা মিলবে? তাহলে ভিক্ষা পাওয়ার উদ্দেশ্য যদি তার থাকে, যেমন মাঠের মাঝখানে বট গাছের বট গাছের গলায় বসে থাকলে ভিক্ষা মিলবে না। ভিক্ষা যদি আপনার পেতে হয় তাহলে সদরে আসতে হবে, যেখানে বহু মানুষের চলাচল হয়, সেইখানে বসে আপনার ডিশি বাজাতে হবে। ঠিক না? হরি বল হরি বল। তবে হ্যাঁ, ভক্তিটা সঙ্গে নিয়ে বসতে হবে, ভক্তিটা সঙ্গে নিয়ে বসতে হবে। ভিখারি যদি হাতে অ্যাটার্জি নিয়ে, চোখে যদি একটা সানগ্লাস চশমা চোখে দিয়ে, যদি শুট বুট পরে ঠোঁটটা রাঙিয়ে যদি স্টেশনে গিয়ে দাঁড়িয়ে বলে, দাদা আমাকে ভিক্ষা দিন, আপনি দেবেন? আপনি প্রথমে একটু ভিখারিকে দেখবেন, ভিখারির আপদমস্তক ভালো করে দর্শন করে ভিখারির স্টাইলটা দেখে আপনারা দেবেন। আপনি বলে, বাপরে, আমার গায়ে একটা 200 টাকার কাপড় জোটে না, আরে শুট বুট কোট চশমা চোখে হাতে অ্যাটার্জি, এ ব্যক্তিকে ভিক্ষা দেব কেন? আগে ভিক্ষা দেওয়ার পূর্বে যখন ভিখারির আপদমস্তকটা দর্শন করে দেখি সে যথার্থ ভিখারি কিনা। ঠিক না? দেখুন, আমি স্টেশনে বসে আছি, আমার হাতে পাউরুটি আছে, রসগোল্লা আছে, আমার হাতে কলা আমি কিনেছি নিজের ব্যক্তিগত রোজগারের পয়সা দিয়ে। এখন আমি স্টেশনে বসে বসে খাবো, এমতো সময় একজন ভিখারি আসছে, জানেন কেমন? জানেন, 2 পা নেই, বডিটা টানতে টানতে আসছে, এসে আমার পা 2 জড়িয়ে ধরে বলল, বাবু আমি বড় ক্ষুধার্ত, আপনি আমাকে কিছু খেতে দিন। আমি একটু তাকিয়ে দেখলাম কি জানেন, রুক্ষ কেশ, কতদিন তার স্নানাহার হয়নি, গায়ে মলিন বের শত ছিন্ন হয়ে গেছে, শরীরটা শুকনো কাঠ হয়ে গেছে। জানেন মা, আমার নিজের ব্যক্তিগত রোজগারের পয়সা দিয়ে রসগোল্লা পাউরুটি কলা কিনে আমি খেতে বসেছিলাম, আমি চেয়ে দেখলাম সে যথার্থ ভিখারি, কতদিন তার খাওয়া হয়নি, নিজের রোজগারের পয়সার মাল আমি ভিখারিকে দিয়ে দিলাম, নে আজ তুই খেয়ে যা, আমি তো সারা জীবন খেয়েই আছি, আমি আজ না হয় খাবো না।
ভিখারিকে লক্ষ্য করে যেমন আমরা ভিক্ষা দিয়ে থাকি, এই বাজারে যদি কেউ যদি আমার গোবিন্দচরণ প্রেম ভিক্ষা যদি পেতে চায়, ওই অভিমান প্রাচুর্য থেকে নিচে নেমে এসে হুইল চেয়ার ছেড়ে দিয়ে, সুটবুট কোট ছেড়ে দিয়ে, সুন্দর করে ধুতি পরে, গলায় মালা দিয়ে, তিলক পরিধান করে হরিবাসরে বসে থাকতে হবে পিপাসার্ত চাতকের মতো। যেমন কর্পোরেশন লাইনের জল মাঝে মাঝে দেখবেন একটা সময় তার আছে, সন্ধ্যা 6টায় হয়, বেলা 11টায় দেয়। আচ্ছা বলুন তো, বেলা 11টায় আপনার যে জলটা দিয়ে চলে গেল, আপনি মেয়ের বাড়ি থেকে যদি বেলা 2টোর সময় এসে ওই টিউবওয়েলের কাছে যদি হত্যা দিয়ে, গলায় কাপড় দিয়ে যদি কাঁদেন, বাবা টিউবওয়েল তুই আজকে আমার জন্য 1 বালতি দে, আমি মেয়ের বাড়ি গেছিলাম, আমি আসতে পারিনি, আমি কি খাবো, আমার গলা শুকিয়ে যাচ্ছে, কর্পোরেশনের টিউবওয়েলটা কি আপনার প্রতি দয়া করবে কি? কার একটা সময় বাধা আছে, ঠিক সেই সময় মতো সে সাপ্লাই দিয়ে চলে যায়। তারপরে যদি গলায় কাপড় দিয়ে টিউবওয়েলের গলাটা জড়িয়ে ধরে বলি, টিউবওয়েল যেমন 1 বিন্দু জল দেয় না, ঠিক ঐশ্বর্য পদমত্ত থেকে নিচে নেমে এসে ভিখারির দশাটা নিয়ে গলায় মালা পরিধান করে ভগবতের পথে দাঁড়িয়ে হরি নামামৃত আস্বাদন করতে হবে, আর মুখে বলতে হবে নিতাই গৌর হরি 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 বল হরি বল। তাহলে আপনার মধ্যে যখন বিশ্বাসটা জন্মে যাবে, তখন আপনার গোবিন্দ চরণটা আপনার লাভ হতে পারে। তাহলে আপনার সেই ভিখারির দশাটা নিয়ে বসতে হবে। তা যাই হোক, তাই ভিখারির দশা নিয়ে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করত হিয়াস। রাধা মোহন পদকার বলছেন, গৌর সুন্দর, তুমি তো বিশ্ব জগতের সৃষ্টির স্রষ্টা আদি পুরুষ, তাই তুমি তো ভক্তের চরণ ধুলো গায়ে মেখে আছো, আমি অহংকার প্রাচুর্যে বসে আছি। আমার সেদিন কবে হবে? আমি সেই ভক্ত সনে বসে আমি ওই ব্রজধুলি, আমি নদিয়ার ওই ধুলি বিন্দু কবে আমি গায়ে মাখতে পারবো? তাই যাই হোক মায়েরা, জননী চরণে নিমাই প্রণাম করেছিল। কেন জানেন? আপনাদের ছেলেরা আপনাদের পায়ে প্রণাম করে 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 ও মায়েরা, আপনারা বলুন তো, আপনাদের ছেলে মেয়েরা আপনাদের প্রণাম করে? হ্যাঁ, ছোটবেলা করছে, যখন বৌমা এসে যাবে আর করবে না। হ্যাঁ, ভালো। ও আমাদের ওদিকে বধ হয়ে গেছে, হরি বল হরি বল। ছেলে মেয়েরা প্রণাম করতে শেখাতে হয় মা, জানো? এখানে বৃহৎ ধর্ম পুরাণ বলে একটা পুরাণ আছে, সেই পুরাণে দেবী দুর্গা জয়া আর বিজয়াকে বলেছিল, দেখো জয়া, দেখো বিজয়া, এই জগতের যদি কোনো সন্তান যদি কোনো শুভ কাজে যাক আর অশুভ কাজে যাক, যদি মায়ের চরণে প্রণাম করে যেতে পারে, এই কটা কথা আপনাদের শিখিয়ে দিয়ে যাই, শিখে নিন। মাতা ধরিত্রী জননী দয়াব্দ হৃদয়া শিবা দেবী ত্রিভুবন শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখহা পরমারাধ্যা দয়া শান্তি ক্ষমাধৃতি সাহা সধা গৌরী পদ্মা বিজয়া জয়া দুঃখহন্ত্রী। এই একবিংশ মাতৃবন্দনা, এই কটা কথা যদি ছেলে যদি মায়ের পায়ে প্রণাম করে বলে, যদি শুভ কাজ হোক আর অশুভ কাজে যাক, বন্দুকের গুলি মিস্টেক হবে, মায়ের আশীর্বাদ কিন্তু ছেলের মাথার উপরে ধরে থাকবে। এটা আমাদের হিন্দু সনাতন ধর্মের নির্দেশ। নিতাই গৌর হরি 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 হরি। আচ্ছা বলুন তো মায়েরা, বাবার অনুদান বেশি না মায়ের অনুদান বেশি? কার অনুদান বেশি সংসারে? বাবার অনুদান বেশি, মায়ের অনুদান বেশি। মা স্বামী স্ত্রী দুজনে খেতে বসেছে, হরি বল হরি বল, ছেলেটা পাতলা পায়খানা করলো। যেই ছেলে পাতলা পায়খানা করে, ছেলের বাবা কিন্তু, শিখে দিন, ছেলের বাবা কিন্তু নাকে কাপড় দিয়ে হাত ঝাড়া মেরে ভুলে যায়, ও গান্ধারী পরিষ্কার করে দাও। তা বাবা, তুমি আর মা দুজনেই মিলে তো সন্তান উৎপাদন করেছো, তাই না? তা ছেলেটা যখন পাতলা পায়খানা করলো, তুমি কালে নাকে কাপড় দিয়ে উঠে গেলে। হ্যাঁ, মা আর কি করে, হতভাগিনীর কিছু করার নেই। ছেলেটাকে কক্ষে করে নিয়ে সানের ঘাটে বসিয়ে যখন লাইফ বয় সাবান ঘষে, হ্যাঁ, সুন্দর জামা কাপড় পরিয়ে দেয়, বাবা তখন হুন্ডা সাইকেলে করে কি ঘুরে ঘুরে বেড়ায়। পাড়ার লোক যখন জিজ্ঞাসা করে, হরেন কে এটা, বলে এটা আমার। যখন পাতলা পায়খানা করে তখন মার ছেলে। তাই নিমাই বলছে, জগতের জীব, এই জগতে সবাই পিতৃ
পরিচয় দিয়ে বড় হয়েছে, তাই না? যদি আমাকে জিজ্ঞাসা করে ক্যানিং থানা অন্তর্গত দাঁড়িয়া অঞ্চল নিবাসী গোবরামারি গ্রাম স্বর্গীয় ভূপতি মোহন মণ্ডলের কনিষ্ঠ পুত্র দীপক মণ্ডল, আমার মা যে কমলা, আমি এ নামটা কিন্তু বলি না, ঠিক না? সবাই আমরা বলি পিতৃ পরিচয়। তাই নিমাই বলল, জগতের জীব যার এত বড় কর্তব্য সন্তানের প্রতি থাকে, সেই মাতৃবন্দনা কেউ করে না, মাতৃ পরিচয় কেউ দেয় না। তাই আমা থেকে তোমরা শিখে নাও, মা হলো জগতের শ্রেষ্ঠ। তাই মায়ের চরণে নিমাই প্রণাম করিল। তাই দেখবেন কেউ সহজে বলে না জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই, বলে কি বলে মা? কেউ বলে জগন্নাথের ছেলে নিমাই, কেউ বলে না। সবাই কিন্তু আমরা বলি শচীর দুলাল নিমাই। কেউ বলি না নন্দ ঘোষের ছেলে কৃষ্ণ, সবাই বলি যশোমতীর নন্দ দুলাল। কি ঠিক না? হরিপদর নাম আমরা বলি, জয়পদর নাম আমরা বলি, কিন্তু ঈশ্বর বলতে চাই পৃথিবীর সর্ব উঁচু বস্তু থাকলে আমার মা আছে, মায়ের মতো ধন এ পৃথিবীতে আর কেউ নাই। তাই হলো কি, অনুকূল ঠাকুরের একটা কথা আছে, অনেক কথা এসে যায় কারণ আমরা তত্ত্বদর্শী শিল্পী, কথাগুলো বলতে হয়। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। আর কি হয় জানো? পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্য। পিতা শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্ভব। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। 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 পিতায় শ্রদ্ধা মায়ে টান, বলে সেই ছেলেই হয় সাম্য প্রাণ। পিতা শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্ভব প্রাণ। অনিমেষদা ঠিক কথা নয়? মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। উপযুক্ত ছেলে যদি হয়, সেই ছেলে যদি কৃতি ছাত্র হয়, তাহলে তার মায়ের কাছে তার সাফল্যটা আসে। আপনারা কেউ ভালো করে জানবেন, সেই দামোদর নদীতে লাফ দিয়ে পড়েছিল অলোক বাবু, ওই মেদিনীপুরে সেই ছেলেটার জন্ম ছিল। মায়ের কি নামটা জানো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না? তা আপনারা তো মা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা তারা আপনাদের মতোই ভুরু ফেলাব মা না। সে মা ছিল কেমন জানেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি ছিল রে? বল 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 বল। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তাহলে মাঝে মাঝে বল। ভগবতী দেবী। ছেলেটার প্রণাম সারা জীবন, পৃথিবী ধ্বংস না হলে এই ঈশ্বরচন্দ্রের কথা ইতিহাস ভুলবে না, ঠিক না? কথাটা শুনুন, যখন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা, কথাগুলো শুনবেন, যখন স্বামী স্ত্রী শয়নে আছে, শুনে নিন ও দিদি, এ কথা পাবেন না, শয়নে আছে জানেন, ভোর 3টা বেজে গেছে, রজনীর 4টা ট্রেজ, অপরাহ্ন সায়ং প্রদোষ নিশান্ত আর মধ্যরাত্রি। এই মধ্যরাত্রিতে যোগী ঋষিরা জাগে, ঠিক আছে? ঠিক রাত যখন 3টা বাজে, সেই সময় মা ভগবতী দেবী একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্ন, কথাগুলো শুনুন। স্বপ্ন কি স্বপ্ন দেখছে? হরিবল হরিবল। স্বপ্নটা দেখছে, কথাগুলো জানতে হয়। স্বপ্ন দেখছে যেন গগনের পূর্ণ চন্দ্রিমা তার শত কৌমুদী মানে জ্যোৎস্নাগুলোকে নিয়ে ঘুরতে 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 যেন মা ভগবতীর গর্ভে এসে গগনের চাঁদ যেন মিশে গেছে। ভগবতী দেখি স্বপ্ন দেখে জেগে উঠে স্বামীকে ডাকছে, ও গো এই দেখো এই দেখো দেখো দেখো, আমি একটা স্বপ্ন দেখেছি গো। হরি বল। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় শুনছেন, জেগেই আছে, স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন? স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে বলছে, দেখো গো এমন স্বপ্ন মনে হয় কেউ কোনোদিন দেখে না। আমি দেখছি আমার তো গর্ভে একটা সন্তান আছে, আমি আজ স্বপ্ন দেখলাম যেন গগনের চন্দ্রিমা তার শত কৌমুদী নিয়ে ঘুরতে ঘুরতে আমার এই গর্ভের সঙ্গে যেন মিশে গেছে।
তুমি কি শুনতে পাচ্ছ? ঠাকুরদার বন্দ্যোপাধ্যায় শুনছে, কিছু বলছে না। এই কথাটা স্বামীকে শোনানোর জন্য 4বার 5বার বলছে, স্বামী যেন শুনতে পাচ্ছে না। যখন বারবার ডাকছে তখন ঠাকুরদার বন্দ্যোপাধ্যায় সজোরে উঠে, বুঝতে পেরেছেন কি হলো? কি হলো? গালে একটা চড় দিয়েছে। জীবনে কোনোদিন স্ত্রীকে একবার প্রহার করেনি বিয়ের প্রারম্ভ থেকে, আজ প্রথম মেরেছে একটা চড়। যেই চড় খেয়েছে মা ভগবতী দেবী টুকরে টুকরে কাঁদছে, স্বামী তুমি আমায় মারলে, আমি এতদিন যে তোমার সঙ্গে সংসার করছি, এহেন ভাব এহেন আচরণ তো আমি কোনোদিন পাইনি। আমি কি ভুল করেছি ঠাকুর? আমি কি ভুল করেছি? খাট থেকে নিচে নেমে ঘরের মেঝে বসে বসে রাত 3টা থেকে সকাল পর্যন্ত বসে বসে কাঁদে। কেউ তো শোনে না, স্বামী চুপটি করে শুয়ে আছে। দেখি সারা রাত কাঁদলো, কথাগুলো শুনবেন, রহস্য আছে। সকাল হয়েছে, সারা রাত মারার পরে তো একটু সান্ত্বনা দিতে হয় নাকি? আমি আমার স্ত্রীকে মারলাম, 1 ঘন্টা 1/2 ঘন্টা পরে তাকে ভালো তো বাঁচতে হবে। যখন সারা রাত চলে গেছে, কোনো কথা বলছে না, যখন ঠাকুরদার বন্দ্যোপাধ্যায় সকালবেলা নিজে ডিরেকশন টেনেছে, আমি আজ থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। ভগবতী দেবী যখন বেরিয়ে বাপের বাড়ি চলে যেতে চায়, প্রস্তুত, তখন ওই ঠাকুরদার বন্দ্যোপাধ্যায় উঠে বলেছিল, প্রিয়ে একটা কথা বলবো, শুনবে? কথা বলছে না, লাল লাল চোখে চুপটি করে ঘোমটাটা টেনে দিয়ে দাঁড়ালো, মানে শোনার জন্যই দাঁড়িয়েছে, বুকে কিছু বলছে না, ঝরঝর করে কাঁদছে। বাহ, তুমি চলে যাবে, বেশ, তবে একটা কথা বলি প্রিয়ে, মনে কিছু করো না, আমার এক কাপ চা করে দাও তো। রাগ আছে গুমরে, আমি চা করে দিতে চাইছি, চা দেব না? শোনো, তুমি একান্তই যদি যেতে চাও তবে শুনে রাখো ভগবতী দেবী, তুমি না স্বপ্ন দেখেছিলে না রাত 3টের সময়? তুমি স্বপ্ন দেখেছিলে, তোমার স্বপ্ন সত্য হতে চলেছিল। তুমি যে আমায় ডাকাডাকি করলে, আমি ওই সময় যদি তোমাকে উঠে তোমায় ভালো বলতাম, ভগবতী তুমি ভালো স্বপ্ন দেখেছো, তোমার গর্ভে একটা উপযুক্ত পুত্রের জন্ম হতে চলেছে, আমরা দুজনে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়তাম। তুমি এটা কি জানো, ঘুমিয়ে পড়লে ভোরের স্বপ্ন নিষ্ফল হয়ে যায়? ঠিক না? শাস্ত্রে বলে ঘুমিয়ে পড়লে ভোরের স্বপ্ন ব্যর্থ হয়ে যায়। তাই আমি নিজে ভাবলাম, ভগবতী যাতে তুমি না ঘুমাতে পারো, তাই সজনে তোমার গালে একটা চড় বসিয়েছিলাম। তুমি সারা রাত ডুগুরে ডুগুরে কেঁদেছো, তুমি যত কেঁদেছো তার বেশি ব্যথায় আমার বুকে বেঁচে যাচ্ছে। শোনো ভগবতী, তোমার গর্ভে উপযুক্ত একটা সন্তানের জন্ম হতে চলেছে। সেই ছেলে বড় হলো, চাকরি পেল, মায়ের চিঠি লেখনীতে ছুটে এলো, দামোদর নদী ঝাঁপ দিয়ে পড়ে মায়ের কাছে এলো। মা বলেছিল, ঈশ্বর এত রাত্রে কি করে ঘরে ফিরে এলি? ঈশ্বরচন্দ্র বলেছিল, মা যেখানে মায়ের চিঠি পায় ছেলে, দুনিয়ার যত বড় বাঁধন হোক না কেন, কোন বাঁধন তো আমায় আটকাতে পারে না। তাই আমি দামোদর নদী ঝাঁপে দিয়ে এসেছি। ঈশ্বরচন্দ্র কম্বল নিয়ে মায়ের বুকে, মায়ের গলায় দিয়ে বলেছিল, মা আমার চাকরির টাকার প্রথম কম্বল আমি তোমার গায়ে পরিয়ে দিলাম, তুমি এটা পড়ো। মা কেমন দেখুন, মাই ভগবতী বলেছিল, ঈশ্বরের তোর চাকরির মাইনার প্রথম টাকা দিয়ে তুই আমায় কম্বল কিনে দিলি। শুনে আগে খোকা, সকালে উঠে যে সব তোর জেঠিমা, খুড়িমা, মাসিমা, পিসিমা
যাদের সঙ্গে আমার চলতে হয় তারা যে এত দরিদ্র, তাদের গায়ে একটা পাতলা কাঁথাও জোটে না। তখন বড় অভাবের দেশ, এই তোর কম্বল আমি তুলে রাখলাম, যেদিন তোর জেঠি খুড়ি মাসি পিসিদের জন্য কম্বল কিনে দিতে পারবি সেদিন তোর দেওয়া কম্বল আমি নিজেই ব্যবহার করব আর বলবো আমি সত্যি সত্যি ঈশ্বরচন্দ্রের মা। মা দেখেছেন? আর এখনকার মা কুশি ধরে ছেলেকে কেজি স্কুলে নিয়ে গিয়ে চাকরি পাইয়ে দিয়ে একটা মার্বেলের বাড়ি করে দিয়ে 22 ইঞ্চি একটা এলসিডি টিভি কিনে দিক আর রিমোট কন্ট্রোলটা হাতে নিয়ে শুধু ছুটিয়ে বলবে আমি চাকরিদারে মা হয়েছি। অহংকারের প্রাচুর্যে বসে বসে বলবো অহংকার প্রাচুর্যে বসে বসে বলবো আমি অভিমান মঞ্চে বসে বসে বলবো চাকরিদারের মা হয়েছি। অভিমান মঞ্চে বসে বসে আমি চাকরিদারের মা হয়েছি। অভিমান মঞ্চে বসে বসে থাকবো চাকরিদারের মা হয়েছি। সচিমা নিমাইকে দেখে বলেছিল, নিমাই আপনি গরিব? আমি তো দেখছি আপনি কোথাও গরিব, আপনি তো নন। হরিবল। ওমা না 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 না, এ কথাটা বলা ভুল, আমরা গরিব না, গরিব না। হরিবল। যার ঘরে হরিবাসর হয়, এত বড় ভক্ত সেবা যার ঘরে হয়, তারা কোনোদিন গরিব হয়? কত ধনী ব্যক্তির দ্বারা সম্ভব হবে না যে কাজ দেখেছেন, কত গরিবের ঘরে সেই ঘর গরিব। ভগবান তো গরিবের ঠাকুর গো, ধনীর ঠাকুর না, তাই না? এ তো আপনারা ভালো করে জানবেন। কত শাস্ত্রের কথা আর বলবো। যখন 5খানা গ্রামের জন্য ভিক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ গেল, কার কাছে? দুর্যোধনের কাছে। দুর্যোধনের ঘরে ক্ষীর, সর, ছানা, মাখন, রাবড়ি, অনেক কিছু সুখাদ্য ছিল। হ্যাঁ, যাই হোক, আমি বেশি কথা বাড়াচ্ছি না। সেখানে না সেবা নিয়ে চলে গেল বিদুরের কাছে। বিদুরের স্ত্রী ঘরে আছে পরাশরী, বিদুর কাছে ভিক্ষান নেই, জানেন? কলার ছোপা, এগুলো জানা কমন কথা, আপনারা শুনেছেন। বিদুরের স্ত্রী পরাশরী, মা কথাগুলো শুনবেন, মা তো ভাইটাল কথা পাবেন না। বিদুরের স্ত্রী কলার ছোপাগুলো নিয়ে গোবিন্দের মুখে তুলে দেয় আর শ্বাসগুলো ফেলে দেয়, উঠানে গড়াগড়ি যায়। আমার গোবিন্দ অপলক দৃষ্টিতে পরাশরীর চোখে চোখ দিয়ে কলার ছোপাগুলো নির্লিপ্ত নয়নে প্রতিবাদ করছে না, খেয়েই যায়। শ্বাসগুলো গড়াগড়ি যায়। বিদুর সেন সময় এসে দেখলো, হায় হায় হায়, এ কি করছো গো? এ কি করছো? আমার গোবিন্দ যার ঘরে, তুমি সেইখানে আমার গোবিন্দের মুখে শ্বাস না দিয়ে ছোপা তুলে দাও পরাশরী, এ কি তোমার ধর্ম? হ্যাঁ তাই তো, এ তো বড় ভুল হয়েছে। কৃষ্ণের কাছে বলল, গোবিন্দ আমি মা, আমি নারী জাতি, আমি অবলা, আমি ভুলে গেছি, তুমি আমায় বললে না কৃষ্ণ। স্বামী ছুটল, এই আস্তে আস্তে। স্বামী গোবিন্দকে সেবা দেওয়ার জন্য স্নান সেরে কি করে ফিরল জানেন? নিজেদের পৌরসত্বের যে একটা বসন, গোবিন্দ যার ঘরে, স্নান সেরে তড়িৎ গতিতে সেই কাপড়টা নিড়াতে নিড়াতে ঘরে। আর পড়ছে না, কৃষ্ণ ঘরে আছে না। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্রে পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। গোবিন্দমুখী হয়ে গেছে, কৃষ্ণ আমার ঘরে, তা আমার গায়ে যেটা পড়তে হয় তাও খেয়াল নাই। উলাঙ্গা হয়ে কাপড়টা নিড়াতে নিড়াতে যেই এসে গেছে, হ্যাঁ, বিদুরের শব্দ শুনে বিদুরের স্ত্রী পরাশরী বলেছিল, ওগো এ কি, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি ন্যাংটা হয়ে এসেছো।
কাপড়টা যেই পরতে যায় সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার হাতটা ধরে ফেলে বিদুরের, তাই না? বিদুরের হাত ধরে বলেছিল, ধার্মিক হে পণ্ডিত বিচক্ষণ সর্বশাস্ত্র বিশারদা, তুমি পণ্ডিত বিদুর, এই বহির্জগতের আবরণ যার থাকে সে কৃষ্ণকে দেখতে পায় না, যে আবরণ ছিন্ন হয়ে আত্মারাম হয়ে যায় সে তখন গোবিন্দকে চেনে। বেশ, তুমি কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য যেমন পাগলের মতো হয়েছ, বলো তো বিদুর, আমি আর বেশি দেরি করব না, তুমি কিছু চাও? বিদুর বলেছিল, আমি চাইব ঠাকুর। আপনারা শুনেছেন কি চেয়েছেন বিদুর? সুন্দর করে লেখা আছে, বিদুর বলেছিল ঠাকুর আমি চাইব। বলে হ্যাঁ, বিদুর বলেছিল ঠাকুর আমি চাইব, যদি চাইতে হয় তুমি আমায় দেবে তো? গোবিন্দ বলেছিল, বিদুর তুমি জানো না গোবিন্দ সবার, কৃষ্ণ সবার। হ্যাঁ, শোনো বিদুর, বলো আমি কথা দিলাম তুমি যা চাইবে তাই তাই তোমায় দেব। বিদুর বলেছিল, ঠাকুর তাহলে দাও। নামা জানমা কুদেশে চা, নামা জানমা দারিদ্র থা, জন্ম দরিদ্রতা, নম জন্ম নমু রক্ষাং, নারী জন্মে সু নমে নম, জন্ম নারী নারী জন্মে সু নমে নম, আমায় এমন জন দিও না হে, বলে কেঁদে কেঁদে বিদুর বলে আমার এমন জনম দিও না হে, বিদুর বলে হে গোবিন্দ জানাই কেঁদে কেঁদে বিদুর বলে, কেঁদে কেঁদে বিদুর বলে, হে গোবিন্দ বলে কেঁদে বিদুর বলে, কেঁদে কেঁদে বিদুর বলে। মায়েরা, ভক্তমন্ডলী মা, যে কথাটা বললাম বুঝতে পেরেছেন আমি কি বললাম? বিদুর কি চাইলো? চারখানা প্লেন দাও, মার্বেলের বাড়ি দাও, সুন্দর ফুটফুটে বউ দাও, কিচ্ছু চাইলো না। ভগবানের কাছে বলল, ঠাকুর আমি চাইব, হ্যাঁ, নম জন্ম কুদেশে চ, নম জন্ম দারিদ্রতা, নম জন্ম ন মূরক্ষাং নারী জন্মে সুনমে নম। বিদুর এই কথাই বলেছিল কি, নম জন্ম কুদেশে চ, আমায় এমন একটা দেশে জন্ম দিও যে দেশের মানুষ কৃষ্ণমুখী হয়, সন্ধ্যাবেলা সবাই যেন বসে বসে কৃষ্ণ নাম করে। আপনাদের দেশে কীর্তন হয়েছিল এই কার্তিক মাসে? আপনারা ভজনে বসেছিলেন কি মায়েরা দামোদর মাসে? এখনকার এই তো প্রায় হামেশাই দেখতে পায়। শ্বশুর বলল, কই বৌমা তুমি ঠাকুর ঘরে গেছো? ভুরু চাষা বৌমা, সুস প্যান্ট পরে, শাড়ি তো জানো না, ঠাকুর ঘরে ভোগ দিয়েছো? বলে আজকে একটা সুন্দর ছবি দিয়েছে, সবচেয়ে বড় খিলাড়ি। ছবিটা দেখছিলাম জানো বাবা, ফটকের মার কাছে 5 টাকা দিয়েছি ঠাকুর ঘরে ভোগ দেওয়ার জন্য। এখনকার স্টাইলের বৌমা, হরি বল হরি বল। বিদুর বলছেন না, বিদুর ঠাকুরের কাছে বলছে, ঠাকুর এমন একটা জন্ম আমায় দিও, নেক্সট জন্ম যদি আমি পাই, নম জন্ম কুদেশে চ, আমি তোমার কাছে আদর করে চাইলাম এমন একটা কৃষ্ণ বহির্মুখী সুল্লুখরের গ্রামে যেন আমার জন্ম দিও না, যেখানের মানুষ বসে কৃষ্ণ নাম করে আর বলে আর শোনে, সেই উপযুক্ত গ্রামে আমায় জন্ম দিও। নিতাই গৌর হরি 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 বল। বেশ,
ঠাকুর মনে মনে চিন্তা করছে আমি কিছু দেব বলে এলাম, বিদুর তো উল্টো পাল্টা চাইছে। বিদুর আরো বলে তুমি কি চাও? তখন ওই বিদুর বলেছিল নম জন্ম কুদেশ চ, নম জন্ম দারিদ্রতা। এখন আমি দিনান্তে ভিক্ষান্নে উদর পূর্ণ করি, এর পরজন্মে যেন সপ্ত অষ্টম কাল দিন যেন আমি অন্ন না পাই। সে কি বলে, হ্যাঁ, যখন আমার অজস্র ধন ঐশ্বর্য থাকবে আমি তোমার চরণ ভুলে যাব। যখন আমি দারিদ্রতার জায়গা দাঁড়িয়ে থাকবো তখন আমি তোমার চরণ শ্রীপাদপদ্মে আমার মন মতি থাকবে। আর কি জানো ঠাকুর, নম জন্ম নমূরক্ষাং, তুমি আমায় মূর্খ করে দিও না। আর একটা কথাই তোমার কাছে বলি, নারী জন্মে সুনমে নম। আর যদি আমার জন্ম দিও আমায় পুরুষ করে দিও, আমায় নারী করো না। কেন? নারী করলে কি হয়? বলে কুরুক্ষেত্রে রণাঙ্গনে গান্ধারী শতপুত্র, বিয়োগের কান্না আমার হৃদয়ে আজও বাজে। কি মায়ের ঠিক না? যদি কোনো মায়ের পুত্র মারা যায় বাবা কিন্তু খেয়াল রাখে না, রাখে? মায়ের হাড় যদি পড়ে মাটি চাপা তবু উঠে বলে আমার বাছা রইল কোথা। যতদিন মায়ের যদি সন্তান বিয়োগ হয়, হাড় মাটি চাপা পড়ে গেলে সন্তানের কথা উঠে বলে। তাই বিদুর বলল ঠাকুর, এই যে ভয়ঙ্কর যন্ত্রণা, শত পুত্র হারিয়ে গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে কাঁদলো, সেটা আমি নিজেই জানি। তাই আমি বলছি নারী জন্মে সুনমে নম, ওই জন্মটা আমায় দিও না, আমি সব সহ্য করতে পারবো। গোবিন্দ বলেছিল বিদুর তুমি ধন্য, অতি ধন্য। তাই বিদুর কোলার ছোপা খাইয়ে যদি কৃষ্ণকে পায়, আর আমার বাবাজির বাড়ি হরিবাসর হচ্ছে, উনি আমার 20টা টাকা দিয়ে বলছে আমি বড় অভাবী। আমি তো দেখছি আমার জ্ঞান চক্ষুর দ্বারা উনি অভাবী নয়। হরি বল, হরি বল। কি অভাবী উনি? জয় জয় শ্রী গুরু জয় ব্রহ্মানন্দ, হরি 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 হরি। যাই হোক, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাটা অসমাপ্ত হয়ে গেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সোসাইটি থেকে আজও অনেক বহুদান চলে, অনেক বস্ত্র বিতরণ হয়, হয় না? তাই যার মা ভালো হয় তার সন্তান ভালো হয়। তাই মহাপ্রভু বলছে, আমার মা সচিমা কি বলেছিল, নিমাই আমার অষ্টম গর্ভে তুমি জন্মগ্রহণ করেছ। হরি বল, হরি বল। অষ্টম গর্ভে না, দশম। হ্যাঁ, হরি বল। দশম গর্ভে তুমি আমায় জন্মগ্রহণ করেছ। শুনে রাখো নিমাই, সবাই চলে গেছে, শেষে তুমিও যদি চলে যাও, জীব কল্যাণার্থে যাও, তবে শুনে রাখো নিমাই, তুমি কাঁদবে দেশে দেশে, আমি কাঁদব ঘরে বসে। দুজন আরে কান্না মিলে মিশে, যেদিন বইবে প্রেমের বন্যা, সেই দিনই আমি হব ধন্য নারীর ধন্য কন্যা। কত বড় কথা! নিমাই তুই কাঁদবি দেশে দেশে, আমি কাঁদব ঘরে বসে। দুজনার কান্না, উভয়ের কান্না মিলে মিশে, যেদিন বইবে প্রেমের বন্যা, সেই দিনই আমি হব ধন্য নারীর ধন্য কন্যা। যার ছেলে বিশ্ব জগতের কল্যাণে, দেশ এবং দশের উন্নতির জন্য কাজে লেগে যায়, সেই মা হয়ে যায় ধন্য। নাকি ঠিক না? ঠিক বলছি না ভুল বলছি? এখানে সব মায়ের আমি দেখতে পাচ্ছি স্বার্থপরতা রয়েছে। না, আমার ছেলে যেন অন্যের কিছু না সই সাক্ষেপ করে যায়। একটা মূর্খ মানুষ মুরগির দোকানের 10 কেজি মুরগি কিনেছিল, সেই কাগজটা নিয়ে একটা শিক্ষিত দাদার কাছে দেখাচ্ছে, দাদা বলো তো এই কাগজটা নিয়ে গেলে আমার আধার কার্ডের। শিক্ষিত মানুষ মুরগির কাগজটা দেখে বললো, হ্যাঁ এটা নিয়ে গ্রামের প্রধানের কাছে দিলে উনি দিয়ে দেবে। মানুষ ঠকানোর কি ক্যাপাসিটি দেখো! মূর্খ মানুষ বোঝে না। মূর্খ ঠাকুরমা বলল, এটা কি বাবা? শিক্ষিত বাবু বলল, মুরগির দোকানের কাগজটা নিয়ে পঞ্চায়েতে পাঠিয়ে দিল। এরা কি শিক্ষিত? হরি বল, হরি বল। যে শিক্ষা দেশ এবং দশের কল্যাণে, যে শিক্ষা ব্যয় হয় না, সেই শিক্ষার কি বা কাজ? পড়ুক শিক্ষার মুন্ডে বাজ, সেই শিক্ষা শেখে কি কারণ? যে শিক্ষার পিছনে এমন হরি বল, হরি বল। কি ঠিক না? জাগতিক জগতের শিক্ষায় শিক্ষিত হয় যত, ব্যবহার গুলো যদি কৃষ্ণচরণ গুরুচরণ দেব সেবা চেয়ে
যদি নিজের স্বার্থ সিদ্ধির কাজে লাগে ব্যবহারে গুলো ঠিক তাদের পশুর মতো। তাই নিমাই বলছে আমি ধুলা মেখেছি ভক্তের চরণ ধুলা। হরি বল। গৌরচন্দ্রিকা ছোট করে রাখলাম, মা সময় হয়ে আসছে, একটু উত্তর গোষ্ঠের দিকে যাব। আপনি একটু উলুধ্বনি দিন তো, হ্যাঁ একটু বৃন্দাবন লীলার দিকে আপনাদের নিয়ে যাই। সবাই মিলে আমার সঙ্গে বলুন, ভজন গাইতে গাইতে চলে যাই। ও মায়ের আমার সঙ্গে বলুন, রম রমैया जप कर कृष्ण कन्हैया जप कर हो रम रमैया जप करो कृष्ण कन्हैया जप करो राम रमैया रता करो कृष्ण कन्हैया जप करो रम रमैया रता करो कृष्ण कन्हैया जप करो राम रमैया रता करो कृष्ण कन्हैया जप करो राम रमैया रता करो कृष्ण कन्हैया जप करो भक्ति से मिल जाए दोनों, 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 नम महिता लिया करो राम रमैया रता करो कृष्ण कन्हैया जप करो राम रमैया रता करो कृष्ण कन्हैया जप करो कभी राधा ने कभी मीरा ने सच्ची प्रीत पूजना पूजना पूरा जग हो गया बेगाना न मेरा तन बना कभी राधा ने कभी मीरा ने सास दीप बना पूजना पूरा कहो बेगाना नम रतना बना सच्ची दौलत प्रभु को पाना सच्ची दौलत प्रभु न मांगे सच्ची दौलत प्रभु न मांगे सच्ची दौलत प्रभु न मांगे पाई पाई चुन लिया करो राम रमैया रता करो कृष्ण कन्हैया जप करो राम रमैया रता करो कृष्ण कन्हैया जप करो चुट पे लगा खिलाई के सबोरी का मुक्ति पाई पाई चुट पे प्रभु को खिला के सबोरी का मुक्ति पाई कितना सब कुछ ज्ञान करेगा सोच रहे हो भाई मेरो प्रभु को खिला के सबोरी का मुक्ति पाई इतना सब कुछ ज्ञान करेगा सोच रहे हो इतना सब कुछ ज्ञान करेगा इतना सारा दान करेगा पाई चुन लिया करो करो कृष्ण कन्हैया जप करो राम रमैया रता करो कृष्ण कन्हैया जप करो राम रमैया कृष्ण कन्हैया जप करो राम रमैया रता करो कृष्ण कन्हैया जप करो भगवान श्री कृष्ण चंद्र की जय আপনাদের মুখে সাউন্ড নেই প্রেমময়ী রাধা রানী কি জয় জয় নিত্যানন্দ কি জয় জয় মহাপ্রভু কি জয় না 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 ঠিক আছে হরি বল হরি বল। যাই হোক তাহলে মা একটু বৃন্দাবন লীলার
ফিরিয়ে আনার গোষ্ঠটা আপনাদের কাছে একটু আস্বাদন করাই। প্রতিদিনের মতো ভগবান শ্রীকৃষ্ণ আজও গোষ্ঠে গেছে। মায়েরা, গোষ্ঠ থেকে ফিরে আসতে হবে কিনা? তা ভগবান শ্রীকৃষ্ণ একদিকে খেলছেন, একদিকে হরিবল হরিবল, একদল খেলছে গিরি গোবর্ধনে, একদল খেলছে নিধুবনে, আর একদল খেলছে ভান্ডির বনে। খেলা খেলতে খেলতে খেলা তো শেষ হয়ে যাবে, ঘরে ফিরতে হবে। হরিবল হরিবল। খেলা খেলছে, দল ভাগ করতে করতে খেলা খেলছে। একদল নিধুবনে, একজন নিকুঞ্জ বনে, ভান্ডির বনে। খেলা খেলতে খেলতে হঠাৎ প্রাবিট্য অসমকাল ঘরে ফেরার সময় উপস্থিত। এবার কি হয়েছে জানো মা? হরিবল হরিবল। অগোপালে জল কর শ্রীদাম, শানে দাও সিংহা। পাল জল কর শ্রীদাম, শান দাও গো সিংহা। ও মায়েরা, একটু উলুধ্বনি হোক না। পাল জল কর শ্রীদাম, শানে দাও গো সিংহা। পাল জল কর শ্রীরাম, শান দাও গো সিংহা। আবার সঘনে বি সমখাই, সঘনে বি আমি সঘনে বি সমখাই খাই, নাম ধরে মা। ঘনে বিষম খাই, নাম ধরে মা বোধয়ে ডাকিছে, ডাকিছে, ভয়ে ডাকিছে। ডাকিছে ওরে আমার শ্রীরামের শাখা, মা বোধয়ে ডাকিছে। আমার শ্রীরাম সখা বোধয় ডাকিছে। ওরে কানাই কানাই নামে ধরে মা বোধয়ে ডাকিছে। কানাই কানাই নাম ধরে ঘরে যাওয়ার সময় জেনে, ঘরে যাবার সময় জেনে, কানাই নাম ধরে ঘরে যাবার সময় জেনে, কানাই নাম ধরে ঘরে যাবার সময় জেনে, নাম ধরে ঘরে যাবার সময় জেনে, নাম ধরে ঘরে যাবার সময় জেনে, কানাই নাম ধরে বাবা ডাকেছে। আমি সঘনে বি সমখা, নামে ধরে মা। হরিবল হরিবল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রীরাম ঘরে ফিরে যাওয়ার সময় উপস্থিত। আমার মা মনে হয় আমার নাম ধরে ধরে ডাকছে। পাল জল কর শ্রীরাম, এবার সান্দাও রে সিংহায়। সিংহা বুঝেন তোমার? সিংহা মানে সিং। পাল জল কর শ্রীরাম, সান্দাও সিংহায়, সঘনে বিষম খাই। অনেক সময় অনেক জল খেতে খেতে বিষম খাই, ভাত খেতে খেতে বিষম খাই, কোনো কাজ করতে করতে অনেক সময় বিষম খাই না?
অনেক সময় মায়েরাও খায়, হায় রে আমার ছেলেটা মনে হয় আমার নাম ধরে ডাকছে। অনেক সময় ছেলেরা বলে, ও হো আমি বিদেশে কাজে এসেছি, আমি বিষম খেলাম না, জল খেতে খেতে মনে হয় আমার মা ছাড়া তো এত ভালো কেউ বসবে না, আমার মা মনে হয় আমার নাম ধরেছেন। হরি বল হরি বল। এমতো হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রীরাম আমি বিষম খাচ্ছি না, মনে হয় আমার মা আমার নাম ধরে ডাকছে। কেন আমার মা ডাকবে না বল দেখি? আজি মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, ও গো আজ মাঠে আমাদের গো বিলম্ব হেরিয়া, আজি মাঠে আমাদের, আজি মাঠে আমাদের, ও আজ মাঠে আমাদের গো, আজ মাঠে আমাদের গো, আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, ও গো আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, বোঝে কাঁধে মাথা পথ পানে চাইয়া, বুঝি কাঁধে মাথা পথ পানে চাইয়া, বুঝি কাঁধে মাথা, হেন বুঝি কাঁধে মাথা পথ পানে চাইয়া, আরে হ্যাঁ বুঝি কাঁধে মাথা পথ পানে চাইয়া। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমার মা মনে হয় আমার নাম ধরে ডাকছে রে, তাই আমার ঘরে ফিরে যেতে হবে। ও শ্রীরাম, হ্যাঁ তাল জল করো শ্রীরাম, শান্তাও সিংহায় সঘনে বিষম খাই নাম করে মায়, আজি মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, হেন বুঝি কাঁধে মাথা পথ পানে চাইয়া। হরিবল হরিবল। ভগবান বললেন আমার মা ডাকছে। শ্রীরাম সুদাম বলে উঠল, কানাই শোন 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 শোন। বেশ বেশ, আমরা যত প্রজা রাখাল আমরা গোষ্ঠ গোচারণ শেষ, তাই না? ওমা ভগবানের কটা সখা ছিল জানেন? 9 লক্ষ ধেনু ছিল, 9 লক্ষ। আপনারা কি ভাবছেন 9 লক্ষ গরু? না, 9 লক্ষ, নূতন লক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রীরাম রে কটা সখা জানেন? শ্রীদাম সুদাম, দাম বসুদাম, সুবল মহাবল, সুবাহু মহাবাহু, স্তকৃষ্ণ অর্জুন, লবঙ্গ কুসুমা সব। এই 12টা রাখাল আর 9 লক্ষ ধেনু। তাই কৃষ্ণ বলল, শ্রীরাম আমি সঘনে বিষম খাই নাম করে মায়, মনে হয় আমার মা আমায় নাম ধরে ডাকছে, আমারে ঘরে ফিরে যেতে হবে। ও মা, হরি বল। দাদা পরবর্তী সম্প্রদায় আসছে নাকি নাকি একটু বাকি আছে? আর কতক্ষণ? বাহ, 15 মিনিটের মধ্যে আপনারা দল তুলে দিন। বেশ বেশ বেশ। ও মা বসুন, ও মাসিমা একটু বসুন বসুন বসুন। হ্যাঁ ও মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাদের নাম ধরে ডাকবে আমরা থাকতে পারবো? পারবো কি? এত বড় খেলার মাঠে তো আমরা সবাই এসেছি। হ্যাঁ, যদি একবার ওই ভগবানের ডায়েরিটা উল্টুতে উল্টুতে বলে, হরেন মন্ডল, যদি ভাতের থালা নিয়ে হরেন মন্ডল বসে, কি আপনার মনে হয়? কি বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি আমি? বুঝতে পেরেছেন? খেলার মাঠে মরণ কিন্তু ঘুরছে সাথে, যাস না পথে আর কুপথে, যদি চলতে পারিস সোজা পথে একটু চেষ্টা কর না ভাই, একটু সোজা পথে চল। মরণ সবসময় সবার সাথে ঘুরছে। গোবিন্দ কখনকার নাম ধরে ডাকে, হরিবল হরিবল। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা খেলা ধলে, হত্যারি হন্তের নিগে কীটের গহ্বরে, অগাধ সাগর জলে নির্মল আকাশে, হয় মায়াবিনী না হয় পিশাচিনী, ক্ষুধাত বিহর্ত শিশু, অবক্ষিত নিরে চেয়ে থাকে যার প্রত্যাশায়, কাছে আসে লুব্ধ কাক, ব্যগ্র কণ্ঠে তারা করে ডাকাডাকি, হারায় কমল প্রাণ হিংস চন্দ্রঘাতে। মৃত্যু চারিদিকে ঘুর ঘুর করছে, ঠিক না? ট্রেন চাপলে মৃত্যু, খেলার মাঠে মৃত্যু, ভাত খেতে মৃত্যু, চলার পথে মৃত্যু আমাদের সবার সঙ্গে আছে। তা যাই হোক, গোবিন্দ কখনকার নাম ধরে ডাকবে? খেলার মাঠ শেষ করে যে তার চলে যেতে হবে। শ্রীরাম বলল, কানাই আমরা তো কতগুলো রাখাল, তা আমরা তো গোষ্ঠ গোচরণে এসেছি, কেবল তোর মা আছে না? শুধু তোর মা আছে, তোর মা তোকে ডাকছে, আমাদের বুঝি মা নাই? অনেক কথা হচ্ছে। হতে হতে তখন শ্রীরাম বলল, কানাই এক কাজ কর, এই দূর দিগন্তে যে সমস্ত
ধবলি, শ্যামলী, পিয়লি, সুরপি, সুরচনা, কালী, কমলী, অমলা, বিমলী, এত বিশিষ্ট বিশিষ্ট নামা গাভী যারা যেদিকে চলে গেছে, ও মায়ের একটু বসুন না, এইভাবে চলে যাবেন না বলছি। আর আমার সময় শেষ। আর আপনারা যে চলে যাচ্ছেন, ক্ষতি হচ্ছে। ঘরের ছেলেটাকে ঘরে আনবেন তো, যদি না আনতে চান আপনাদের ছেলে আর আপনাদের ঘরে ফিরবে না। যা সর্বনাশ হবে আপনাদের হবে, হোক, তাতে আমার কিছু যায় আসে না। ফের আমাকে এগ্রিমেন্ট করতে হবে, আবার এসে আপনাদের ছেলে ঘরে তুলে দিয়ে যাবো। তাহলে বসুন, ছেলেটা পরের ছেলে না, এটা হয় মানুষের অভ্যাস। পরের ছেলে মাটি কাটে, দেখতে ভালো লাগে। নিজের ছেলে কাজ করে, বাবা আর এক চাবড়া মাটি কম করে দে। মায়েরা ভাবছে যার ছেলে রাখাল গুরু চড়াতে গেছে, যা ওদিকে মরে মরুক, যেন আমি ভালো থাকি। ছেলেটাকে ঘরে আনবেন তো, তার একটু ধৈর্য ধরে বসুন। গোবিন্দ কখন কার ঘাড়ে বাঁশি বাজিয়ে দেবে না, অমূল্য হরেন, নরেন, মাধবী, গায়ত্রী, সন্ধ্যা, ফটিক সব চলে যেতে হবে। শ্রীরাম বলছে, কানাই রে তোর বাঁশির তান, এই যে সমস্ত পশু ওদের বড় জ্ঞান আছে, তুই একবার বাঁশিটা বাজিয়ে দে, তোর মোহন মোহন মুরলীর ধ্বনি শ্রবণ করে চলে আসুক গাভীগণ। কৃষ্ণ তখন করলো কি, বাঁশিটা মুখে নিয়ে বাজিয়েছে। আহা, গোবিন্দের বসেটা কেমন! বাঁশিটা যেই বাজিয়েছে, গোবিন্দের বাঁশি চারটিখানি গল্প না। শরদিন্দু নিন্দি বদনে বাঁশিটা নিয়ে কৃষ্ণ বাজিয়ে দিলেন। ও চাঁদ মুখে ধবলি শ্যামলি বলে ডাকে তেলা, ধবলি শ্যামলি বলে ডাকে তেলা, ধবলি শ্যামলি বলে ডাকি 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 তেলা। আহিল চৈষা গাভীগুলো তো চেনা, হরিবল হরিবল। যেই বাঁশিটা বাজিয়েছে ধবলি, শ্যামলী নাম ধরে ধরে ডাকলে, সুরপি, সুরচনা, কালী, কমলী, অমলা, বিমলী, এরা হলো বিশিষ্ট বিশিষ্ট নামা গাভী। গোবিন্দের মোহন মুরলীর ধ্বনি যখন শ্রবেন্দ্রিয় দিয়ে, শ্রবণ ইন্দ্রিয় দিয়ে যখন হৃদয় কন্দরে প্রবেশে করল, সেই সময় গাভীগড়ের কি যেই বাঁশির ধ্বনি ভিতরে গেছে, সঙ্গে সঙ্গে বনের পশুদের স্বভাব দেখুন। গাভীর সব সারি সারি হান্দা
হাম্বা রব করি সাবি সব সারি সারি হাম্বা হাম্বা রব করি সাবি সব সারি সারে হাম্বা হাম্বা রব করি মরি রে গাবি সব সারি সারি হাম্বা হাম্বা রব করি গাবে সব সারি সারি হাম্বা হাম্বা রব করে দাঁড়াইল শ্যামের নিকটে আহা মরি মরি রে আরে দাঁড়াইল শ্যামের নিকটে আমার মরি রে দাঁড়াইল শ্যামের নিকটে আহা মরি মরি রে এই দাঁড়াইল শ্যামের নিকটে দাঁড়াইল দাঁড়াইল শ্যামের নিকটে দাঁড়াইল শ্যামের নিকটে দাঁড়াইল বলে পশু জাতির কেমন স্বভাব কৃষ্ণ চরণে দাঁড়াই ও পশু জাতি কেমন স্বভাব কৃষ্ণর পাশে দাঁড়াইল পশু জাতির কেমন সবার আমরা মানব হয়ে শুনলাম না রে পশু জাতির কি বা স্বভাব মানব হয়েছে গো পশু জাতির কি বা স্বভাব মানব হয়েছে ছিলাম না গো পশু যদি চিনেছে গো জানি চিরন সকলে গাইল ভিড়িয়া সকলে পশুরা হরিবল হরিবল তারা পশু নয় চার পেয়ে পশু হলে কি হবে কাণ্ডজ্ঞানটা ভালো আছে যার কৃষ্ণ উন্মুখী আছে তারা পশু হলেও তারা শান্ত হরিবল আর যারা অশান্ত তারা কারা যারা কৃষ্ণ বহির্মুখী তারা এবার দাঁড়াইল শ্যামের নিকটে এবার কি হলো দুগুদ শ্রমী পড়ে বাটে প্রেমের তরঙ্গ ওঠে সেহে গাভী শ্যামে অঙ্গ চাটে পশুরা করল কি নিজের বাঁট দিয়ে দুগ্ধ প্রদান করে গোবিন্দের কালো অঙ্গ সাদা করে দিল আর চারিদিকে ঘিরে ঘিরে দাঁড়ালো এই সময় হলো কি সবাই বৃন্দাবনের বন থেকে ঘরে ফিরে আসে প্রেমময়ী রাধারানী আমার গোবিন্দ বদন দেখছে বলল বধূ হে আহা ওই না বেশে আইসো ও আইসো আমার আইসো আমার ঘরে যাই হোক এইবার ওইভাবে ওই না বেশে আইসো তুমি দুয়ারে দাঁড়াই আমি রাধারানী বলল রাধারানীর ওখান থেকে বলল এখন আমি যাই ঘরে মায়ের যে আরতি করে প্রাণ গোবিন্দ আমার ফিরে এলো নন্দালয়ে মা যশোমতী আমার আনন্দে আনন্দ আত্মহারা হয়ে আরতি করলেন আরতি করে নন্দারানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালাল মুখ হেরি রে বলে মায়া মারি আরতি করে মায়া মারা আরতি করে গোপাল বদন ঘিরে ঘিরে মায়া মারে আরতি করে গোপাল বদন ঘিরে ঘিরে মায়া মারা আরতি করে এইখানে রইল এইখানে রহিল এইখানে রইল ও এইখানে রহিল আমার রাধা গোবিন্দ লীলা এইখানে রইল গোবিন্দ লীলা এইখানে রহিল